আজকে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ছবি এবং গোটা ফ্যামিলির ছবি এডিটিং করবেন। শুধু ছবি না, আপনি চাইলে ভিডিও ব্যাকগ্রাউন্ড করতে পারবেন এবং আপনার যাবতীয় এই ভিডিও ফেসবুক পোস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন সাইটে সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ছবিগুলো আপলোড দিতে পারবেন এবং খুব সহজেই সুন্দরভাবে এডিটিং করে আপনি আপনার মাধুর্য মতো ইচ্ছা মতো ছবি আপলোড করে দিতে পারবেন। তো এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন। পরবর্তী ভিডিওটা আপনার ফ্যামিলির জন্য বা আপনার ছেলে সন্তানের জন্য অবশ্যই কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন একটা বেল আসে অবশ্যই সেটা ক্লিক করে দেবেন, কেননা আমি যদি ভিডিওটা দিই তারপরেও কিন্তু আপনি আমার ভিডিওটা পাবেন না। যদি নোটিফিকেশনটা অন করে দেন তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটা সাথে সাথে পেয়ে যাবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যে আমাদের পার্সোনাল ছবি, পাসপোর্ট ছবি এবং আমাদের ভিডিও, আমাদের টিকটক, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের টুইটার, আমাদের ফেসবুক, আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো দিয়ে থাকি, সাধারণত ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের ছবি এডিটিং করা লাগে, ছবিটা কাস্টমাইজ বা অপটিমাইজ করা লাগে। তো সে বিষয় নিয়ে আমাদের যে ছবিটা যদি একটু এডিটিং হয় তাহলে অনেক ভালো, একটু কোয়ালিটিফুল হলে তো পোস্টটা অনেক ভালো দেখায়। তো সেই জন্য আমরা ছবিটা কী করব, এডিটিং করব বা ভিডিওটা এডিটিং করে আমরা আপলোড করব এমনটাই। তো এই জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলেই কিন্তু প্লে স্টোরে চলে আসবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি তারপরে প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার মধ্যে এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করতেছি না, দয়া করে আপনারা একটু ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ওপেন করলাম। ওপেন করার পরে যে এখানে দেখা যাচ্ছে তিনটা ইমেজ। প্রথম ইমেজটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দ্বিতীয়টা হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপরে গ্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আপনি আপনার ভিডিও পিককে তিনটি আইটেমে অবশ্যই ভাগ করতে পারবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড এক কালারে আনতে চান, গ্রিন করতে চান, তাহলে নিচে যে 3 নাম্বার অপশনটা আছে আর 1 নাম্বার অপশনে যেটা দেখা যাচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড, তারপরে দ্বিতীয় নাম্বারে দেখা যাচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যেভাবে করবেন। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি অবশ্যই একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে মনে করেন আমি এমন একটা ছবি সেখানে নেব, নিয়ে আমি ওই ছবিটার ডিসপ্লেটা বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই ছবিটা নিলাম। এই ছবিতে কিন্তু কিছু নেই, আমি ক্লিক করেছি, এমনটাই চলে আসছে। তো এমনটাই চলে আসার পরে আপনার উপরে কিন্তু একটা কোণায় রাইট বাটন বলে অপশন দেখা যাচ্ছে। এই রাইট চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে সামান্য পরিমাণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে তো এখানেও ওয়েবসাইট থেকে কিছু আসবে, সেটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো তারপরে আপনাকে কিন্তু বিভিন্ন ইমেজ দেখাবে। তার আগে কথা হলো যে ছবিটা আপনি স্কোয়ারে নিচ্ছেন না প্রস্থে নিচ্ছেন, আপনি যেভাবে নেবেন। আমার ছবিটা আমি যেভাবে আছে আমি কাটাছিটা না করে ওইভাবেই আপনাদেরকে সামান্য করে দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমার এটা ভালো লাগে নাই, আমার এখান থেকে এটা ভালো লেগেছে মনে করেন, তাহলে এটা অলরেডি চলে এসেছে। সো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো শুধু কোণায় রাইট চিহ্নটা ক্লিক করলেই কিন্তু ইমেজটা কী হয়ে যাবে, ডাউনলোড বা সেভ হয়ে যাবে। তো আমি ক্লিক করেছি, ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে ছবিটা অটোমেটিক কী হয়ে গেছে, ইমেজটা সেভ হয়ে গেছে। বন্ধুরা উপরে দেখা যাচ্ছে ছবিটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব ভিডিওতে। তো আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড যেভাবে করবেন, তো আমি ভিডিওতে ক্লিক করেছি।
ক্লিক করার পরে ভিডিওতে যেহেতু ভিডিও একটু লোডিং হবেই, বেশি পরিমাণ লোডিং হবে, এই জন্য আপনাদের একটু অপেক্ষা অবশ্যই করতে হবে। তো আমিও আছি সাথে সাথে থাকবেন। তো বন্ধুরা, এখানে যে দুইটা অপশন চলে এসেছে, তো প্রথমে যে অপশনটা চলে এসেছে সেটা হলো গ্যালারি বলে একটা অপশন, যে নিচে গ্যালারি বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আমার ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমার এখানে ভিডিও ভালো লাগতেছে না, যেখানে আমার ভিডিও ভালো লাগে আমাকে সেখান থেকে একটা ভিডিও নিতে হবে। যেমন আমি এখানে আসলাম, পোর্টও দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম, এখানে আসলেও কিন্তু আমি ভিডিও পাবো। তো আমি তারপরেও কিন্তু এখান থেকে একটা ভিডিও কিন্তু চয়েস করলাম, ছোট্ট একটা কেটে আপনাদের জন্য এই 24 সেকেন্ডের একটা ভিডিও নিয়েছি। সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করবেন। তো আশা করি খুব ইজি একটা কাজ, খুব সহজেই কাজটা কিন্তু করা যায়। আপনারা কিন্তু যে কোনো সময় আপনারা কিন্তু কম্পিউটারের দোকানে যান, তো কম্পিউটারের দোকানে না গিয়ে আপনারা কিন্তু নিজে নিজে কাজটা কিন্তু করে নিতে পারবেন। এছাড়াও আপনি ইন্টারনেটে বা গুগলে বা প্লে স্টোরে নক দিলে অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপ্লিকেশন কিন্তু পেয়ে যাবেন। এখানে সকল ধরনের কাজ কিন্তু করা যায়। বর্তমানে কম্পিউটার আপনার ইচ্ছা মতো করে দিবে না, অন্যজনের কাছে গেলে আপনি নিজে নিজে আপনার ছবিটা আপনার ইচ্ছা মতোই করে নিতে পারবেন। যে কম্পিউটারে যে ওখানে অ্যাপ্লিকেশনগুলো আছে, ডিজাইনগুলো আছে, ডিজাইনের অপশনগুলো আছে, মোবাইলেও কিন্তু সেই একই অপশনগুলো, ডিজাইনগুলো কিন্তু দেওয়াই আছে। তো আপনি চাইলে সেখান থেকে ভালোভাবে একটু মনোযোগ দিয়ে শিখে আপনাদের ফ্যামিলি মেম্বার টু জেড, আপনার বাচ্চা থেকে শুরু করে আপনার প্রতিবেশী সবার ছবি এডিটিং করে দিতে পারবেন। আর আপনি যে কোনো সময় বিপদে পড়ে আপনার কম্পিউটারের দোকান খোঁজা লাগবে না। এবং আপনি একটা ভিডিও ফেসবুকে দিতে ইচ্ছা হচ্ছে, বা আপনি লাইভ করতেছেন, এ বিষয়েও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও দেখেন, বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ, সবাই কিন্তু ইন্টারনেট জগতে থাকে। তো সেহেতু কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে মনে করি যে এই এডিটিং কাজটা। তো বন্ধুরা, এখানে অবশ্যই আমাকে ক্লোজ দিয়ে বের হয়ে যেতে হবে। তো এখানে যে অপশনটা আসছে, তো আমার ভিডিওটা এখানে চলে এসেছে, একটু লোডিং হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডে কি দিতে পারেন, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে। আপনি চাইলে এখানে ভিডিও যোগ করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করেন। যেমন আপনি কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড দেবেন, বা এটা এখান থেকে দিচ্ছেন বা অন্য কোথাও থেকে দিচ্ছেন, মনে করেন এটা ক্লিক করলাম, এটা আপনার ব্যাকগ্রাউন্ড হবে। তো আমি রাইট চিহ্ন দিয়েছি। তো দেখেন, এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটু পরে কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো আমি রাইট চিহ্ন দিলাম। তো এখন দেখা যাচ্ছে অলওয়েজ